আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে মিলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ব্যক্তি জীবনে ইসলামের গুরুত্ব। ইসলাম আমরা সকলেই জানি যে ইসলাম অনেকটাই মর্যাদাপূর্ণ ধর্ম এবং ইসলাম অতীব গুরুত্বপূর্ণ ধর্ম এজ এ মুসলিম। তো আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে ইসলামের যে মাহাত্ম্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পরে যেই কারণে যে উদ্দেশ্যে মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য এবং কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো এই ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা হচ্ছে মানুষের জীবনের মুখ্য উদ্দেশ্য। মানুষ আজকে দুনিয়ার বিভিন্ন কৃষ্টি কালচারে বিভিন্ন ধরনের দুনিয়ার মোহে পড়ে এই যে আমাদের যে লক্ষ্য বস্তু আছে সেই লক্ষ্য বস্তু থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে। মানুষ আজকাল জান্নাত মুখী হওয়া ব্যতি রেখে সবাই জাহান্নাম মুখী হওয়া শুরু করেছে। এখানে একটা সূক্ষ্ম যে বিষয় যেটা আমাদের সবার মিস্টেক হয় সেটা হলো যে এই যে সূক্ষ্ম আপনাকে আমাকে পথ ভুলিয়ে দিচ্ছে, এই পথ ভোলানোর পিছনে যে কে আছে এটা আমি হমেশাই ভুলে যাই যে পথ ভোলাচ্ছে কি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অসংখ্য আয়াতে বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার সাথে সাথে সেই দিনই ইবলিস নামক শয়তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। এবং ইবলিস সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে এসেছে যে আল্লাহ, আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করে গেলাম যে তোমার সরল পথের মানুষের সরল পথে আমি তাদের বাধায় থাকবো, তাদেরকে আমি সবসময় ওয়াসওয়াসা দিব, তাদের ডান দিক থেকে দিব, বাম দিক থেকে দিব, দক্ষিণ থেকে দিব, পশ্চিম থেকে দিব, এবং তাদেরকে পথ ভ্রষ্ট করে তোমার অকৃতজ্ঞ বানিয়ে ছাড়বো এবং তাদেরকে জাহান্নামী বানিয়ে ছাড়বো। সেদিন শয়তান এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এসেছে। এবং আজকে আপনি নিজের দিকে, আমি আমার দিকে তাকালেই দেখতে পারি যে আমরা অবশ্যই জাহান্নামমুখী হয়ে চলছি। আপনার আমার যে সকল কাজ কর্ম আছে পুরোটাই আল্লাহ বিরোধী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবসময় ইবাদত করতে হবে, আপনি সবসময় শয়তানের ইবাদত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে থাকতে হবে, আমি সবসময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তান যেসব পথ পদ্ধতি দেখিয়েছে সেই সব পথ পদ্ধতি অনুযায়ী চলছি। তো শেষ পর্যন্ত শয়তানই সফল তার ওই প্রতিশ্রুতিতে। তাই আসুন আমি ইসলামিক হই, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, যা করতে বলেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি, যা আদেশ করেছেন তা পালন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিল এবং ক্ষণিকের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, এবং আমরা এই ক্ষণিকের দুনিয়ার জীবন শেষ করে আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতে যাওয়ার শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকতে। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই থাকুন, শয়তান এর পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।